ছেলেটি তখন এমবিএ এর জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পড়ালেখায় তার একদমই মনোযোগ ছিল না। সে চিন্তায় ডুবে থাকত সারাদিন, ঘুমিয়ে থাকত দিনের বেশিরভাগ সময়। তার বাবা মা খুবই হতাশ হয়ে গিয়েছিল তার উপর। তারা বুঝে গিয়েছিল এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না, তাই যাতে অন্তত এমবিএ শেষ করতে পারে সেই জন্য চাপ প্রয়োগ করছিল তার উপর। এমবিএ করতে পারলে অন্তত একটা ভালো জব হয়তো পেয়ে যাবে, এটাই ছিল বাবা মায়ের আশা। ছেলেটিও তখন খুব ডিপ্রেশনে। এমবিএ করার জন্য আহমেদাবাদ চলে যায় ছেলেটি। সেখানে ম্যাকডোনাল্ডে একটা পার্ট টাইম জবও পায়, কিন্তু জবটা খুবই ছোট ছিল। লোকজন খাওয়ার পরে প্লেট বা অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করতে হতো তাকে। তবে কিছুদিন পরেই কিচেনে কাজ করার সুযোগ হয় তার। তখন সে বার্গার বানানো শিখে ফেলে। সে ভাবতে লাগলো, যেহেতু বার্গার বানাতে পারে তাহলে তো নিজেই একটা প্রতিষ্ঠান করতে পারে, কিন্তু এত টাকা কে দেবে তাকে? তার মধ্যবিত্ত বাবা মায়ের কাছে কোনো ব্যাংক ব্যালেন্সও নেই। তার বাবা মা হয়তো বড়জোর 10-15 হাজার টাকা তাকে দিতে পারবে, কিন্তু একেবারে 20-30 লাখ টাকা দেওয়ার ক্ষমতা ছিল না তাদের। তবুও ছেলেটি চাকরি ছেড়ে দেয়। নিজে কিছু একটা করবে বলে নিজের ধ্যান আর জ্ঞান সব স্থির করে ফেলে। তবে বার্গার না বানিয়ে সে এমন একটা কিছু করার চিন্তা করলো যেখানে টাকাও কম লাগবে, আবার দ্রুত ওপরেও ওঠা যাবে। তখনই তার মাথায় চা বিক্রির আইডিয়াটা আসে। সমাজে কে কি বলবে সেসবে কান না দিয়েই একটা চায়ের কেতলি কিনে ফেলে। একটানা প্রায় 45 দিন চায়ের ব্যবসায় নামার জন্য যা যা লাগবে সব কিনতে লাগলো। মূলত বাবা মা তাকে কোর্স করার জন্য কিছু টাকা দিয়েছিল, সেগুলো দিয়ে বাবা মাকে না জানিয়েই এইসব করছিল সে। এরপর রাস্তার পাশে একটি খুপড়ির মতো দোকানে চা বিক্রি শুরু করে সে। প্রথম দিন 1 কাপ চাও সে বিক্রি করতে পারে না। তখন সে ভাবে কিভাবে চা বিক্রি করা সম্ভব। পরের দিন চা বানিয়ে মানুষের কাছে যায় এবং ইংরেজিতে চা খাওয়ার আমন্ত্রণ জানায়। ব্যাপারটা মানুষের কাছে খুব ভালো লেগে যায়। একজন চাওয়ালা কিনা ইংরেজিতে কথা বলে। তখন তার জীবনের গল্প শুনতে আগ্রহী হয় তারা। সে বলে, চা খান, আমি গল্প বলবো। দ্বিতীয় দিন 150 টাকা চা বিক্রি করে সে। তার পরের দিন 600 টাকা। কিন্তু 2 মাস যেতেই তার ব্যবসা ভালো চলায় স্থানীয় চায়ের দোকানদাররা তাকে সেখান থেকে তুলে দেয়। এরপর কিছুদিন তার ব্যবসা বন্ধ থাকে। এর কিছুদিন পর হাসপাতালের সামনে চায়ের দোকান দেওয়ার ব্যাপারে সেখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে সে। সৌভাগ্যক্রমে তাকে তারা দোকান দেওয়ার সুযোগ করে দেয়। সেখানেই শুরু হয় তার নতুন সংগ্রাম। শুধুমাত্র চা বিক্রি করেই ধীরে ধীরে এগিয়ে যায় ছেলেটি। সে দোকানের নাম দেয় এমবিএ চাওয়ালা। যদিও তার দোকানের নাম নিয়েই অনেকেই হাসাহাসি করে। সবাই ভাবে এমবিএ করে চাওয়ালা হয়েছে, কিন্তু ছেলেটি মানুষের কথায় পাত্তা না দিয়ে নিজের ব্যবসা ধীরে ধীরে বাড়াতে থাকে। সেই এমবিএ চাওয়ালা আস্তে আস্তে সময় স্রোতে নিজের মেধা আর বুদ্ধি দিয়ে আজ কোটিপতি হয়ে গেছেন। সামান্য খুপড়ির দোকান থেকে তার চায়ের স্বাদ ছড়িয়ে পড়েছে সারা দেশে। সেই চাওয়ালার নামটাও বোধহয় আপনারা জানেন। তারপরেও বলছি, মিস্টার প্রফুল্ল বিল্লোর, একজন এমবিএ ড্রপ আউট। আসলে একজন শিক্ষিত মানুষ যখন কোনো ছোট কাজও করেন, তিনি সেখানে তার শিক্ষা আর বুদ্ধি একসাথে কাজে লাগান। আর এই জিনিসটাই একটা সময় তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। মূল কথা হচ্ছে, আমরা যে কাজই করতে যাই না কেন, প্রথমে লোকজন সেটা দেখে হাসবেই, অনেকেই বাধাও দেবে। সেসব উপেক্ষা করে এগিয়ে যেতে হবে সাফল্যের দিকে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।